আপনাদের বিশ্বাস আর ভরসা একটাই নাম, গোমতী। দীর্ঘ বছর ধরে আপনারা আঁকড়ে ধরে রেখেছেন গোমতীকে, তা কি কম কথা? আর এদিকটি আমাদের দিয়েছে আরো উৎসাহ। কিভাবে আপনাদের সর্বদা অবিরাম পরিষেবা দেওয়া যায়, সেটাই আমাদের প্রধান কর্তব্য। প্রাতঃভ্রমণের শেষে বাড়ি ফেরার পথে, বা কখনো অফিসে যাওয়ার আগে, বা বাজার করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় গোমতীর তাজা দুধ ও দুগ্ধজাত দ্রব্যের জন্য আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন কখন দুধের গাড়িটি আসবে। আপনাদের অপার ভালোবাসাই আমাদের উৎসাহ দিয়েছে এবং অনুপ্রাণিত করেছে দুগ্ধ পরিষেবা অটুট রাখা ও সম্প্রসারিত করা। এখন আমরা নিয়মিত কৈলাসহর, ধর্মনগর, পানিসাগর, কুমারঘাট, মনু, আমবাসা, চরিলাম, বিশালগড়, বিশ্রামগঞ্জ, মেলাঘর, সোনামুড়া, বক্সনগর, অমরপুর, উদয়পুর, বীরচন্দ্রমনু, মনুবাজার, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, সাবরুম মনু, সাবরুম পর্যন্ত দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে যাচ্ছি সরবরাহ করার জন্য। আমাদের দুগ্ধ উৎপাদকগণই আমাদের চালিকা শক্তির মূল উৎস। দুগ্ধ উৎপাদকদের নিয়ে আমরা বিভিন্ন জেলায় সমবায় সমিতি গঠন করেছি এবং এই কাজ সর্বদা চলছে, যাতে গ্রামীণ দুগ্ধ উৎপাদকগণ তাদের উৎপাদিত দুধের ন্যায্য মূল্য পান এবং আর্থিকভাবে স্বনির্ভর হন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ঐকান্তিক সহায়তায় এবং সমবায় দপ্তরের অগ্রণী ভূমিকায় ত্রিপুরাতে দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিকে শক্তিশালী করার কাজ গোমতী মিল্ক ইউনিয়ন অত্যন্ত নিষ্ঠার সাথে নিরন্তর করে যাচ্ছে। গোপালকদের সুবিধার্থে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং গোমতী মিল্ক ইউনিয়নের যৌথ উদ্যোগে পশু চিকিৎসা শিবির নিয়মিতভাবে আয়োজন করা হয়। গোপালনে উৎসাহ প্রদান এবং গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি যোজনা আওতাভুক্ত দুগ্ধ উৎপাদক এবং প্রাণী পালকগণ ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য পেয়েছেন। তাছাড়া মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের মাধ্যমে সেক্স সর্টেড সিমেনের মাধ্যমে প্রজননের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও দুগ্ধ উৎপাদনে স্বাবলম্বী করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, কাফ গ্রোথ মিল এবং মুখ্যমন্ত্রী পশু সেবা যোজনার বিশেষ ভূমিকা রয়েছে। দিন রাত ২৪ ঘন্টা পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাণী পালকদের জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ভ্রাম্যমাণ পশু চিকিৎসা অ্যাম্বুলেন্স চালু করেছে। এই সমস্ত যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ফলে রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন এ এবং ডি সমৃদ্ধ ফর্টিফাইড দুধ একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। আপনারা গোমতী মিল্ক ইউনিয়ন দ্বারা প্রস্তুত ভিটামিন এ এবং ডি সমৃদ্ধ প্যাকেটজাত হোমোজেনাইজড পাস্তুরাইজড ফর্টিফাইড দুধ পান করুন। তাছাড়া আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টির কথা মাথায় রেখে দুধের পাশাপাশি পনির, দই, ঘি ইত্যাদি সংযুক্ত করুন। আপনারা আপনাদের প্রয়োজনীয় গোমতী দুধ এবং দুগ্ধজাত দ্রব্যাদি আপনাদের নিকটবর্তী দুধের এজেন্ট এবং হোম ডেলিভারির জন্য ব্যবহৃত ই-রিক্সা থেকেও সংগ্রহ করতে পারেন। বহুবিধ প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই সমবায় গ্রামের দুগ্ধ উৎপাদকদের আর্থসামাজিক উন্নয়নের কাজে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে বিগত ৫ই মার্চ ২০২৪ থেকে ১২ই মার্চ ২০২৪ পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ সমিতি বিকাশ অভিযান কর্মসূচিতে গোমতী মিল্ক ইউনিয়নের সর্বস্তরের শ্রমদানকারীগণ, সম্মানীয় বোর্ড সদস্যগণ এবং মাননীয় চেয়ারম্যান প্রাথমিক দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির সঙ্গে যুক্ত সকল দুগ্ধ উৎপাদনকারীদের সঙ্গে তাদের ঘরে গিয়ে সাক্ষাৎ করে এবং সমবায়ের মূল উদ্দেশ্য এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে অবহিত করে এবং এর পাশাপাশি নতুন সদস্য সমিতির অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে প্রচার অভিযানে অংশগ্রহণ করে। এই সমবায় ৩৬৫ দিন নিরবিচ্ছিন্নভাবে রাজ্যের ৫টি জেলায় যথা পশ্চিম ত্রিপুরা, খোয়াই, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরার গ্রামীণ দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি থেকে প্রত্যহ দিনে ২ বার
সকালে এবং বিকেলে দুধ সংগ্রহ করে। গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড ভারত সরকারের এনপিডিডি প্রকল্পে আর্থিক সহায়তা এবং গোমতী মিল্ক ইউনিয়নের উদ্যোগে খোয়াই জেলার কল্যাণপুরে 2000 লিটার এবং সিপাহীজলা জেলায় মেলাঘরে 7000 লিটার ক্ষমতা সম্পন্ন বাল্ক মিল্ক কুলিং স্টেশন চালু করেছে, যাতে কৃষকদের উৎপাদিত দুধ কোনো অবস্থাতেই নষ্ট না হয়। বাল্ক মিল্ক কুলিং স্টেশন থেকে ঠান্ডা দুধকে সেই অবস্থায় নিরবিচ্ছিন্ন কোল্ড চেইন বজায় রাখার জন্য রোড মিল্ক ট্যাঙ্কার পাঠিয়ে বাল্ক মিল্ক কুলিং স্টেশন থেকে দুধ পরিবহন করা হচ্ছে, যাতে কোনো অবস্থাতে দুধ নষ্ট না হয়। এই শীতলীকৃত দুধ গোমতীর আগরতলা ইন্দ্রনগরস্থিত ডেয়ারি প্ল্যান্টে প্রক্রিয়াকরণ করে হোমোজেনাইজড ও পাস্তুরাইজড দুধ ভারত সরকারের ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির নির্দেশিকা অনুসারে গুণমান বজায় রেখে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ দুধ ন্যায্য মূল্যে জনসাধারণের নিকট পৌঁছে দেয়। জনসাধারণের সুবিধার্থে গোমতী মিল্ক ইউনিয়ন 2 শতাধিক মিল্ক বুথের মাধ্যমে প্রত্যহ দিনে 2 বার সকালে এবং বিকেলে প্যাকেটজাত হোমোজেনাইজড ও পাস্তুরাইজড 4 প্রকার দুধ যথাক্রমে গোমতী গোল্ড মিল্ক, গোমতী টোন্ড মিল্ক, গোমতী ডবল টোন্ড মিল্ক, গোমতী স্কিম মিল্ক এবং নানা ধরনের দুগ্ধজাত দ্রব্য সরবরাহ করে। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা দীর্ঘদিন রাজ্যে স্বাস্থ্য দপ্তরের অধীন বিভিন্ন হাসপাতালে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং কেন্দ্রীয় সংশোধনাগারে গোমতীর দুধই সরবরাহ করি। তাছাড়াও আমরা সীমান্ত রক্ষী বাহিনী, আসাম রাইফেলস, ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে নিয়মিতভাবে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য সরবরাহ করে থাকি। আমরা আরক্ষা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংস্থা এবং বিদ্যালয় ও কলেজ ইত্যাদি কর্তৃক আয়োজিত রক্তদান উৎসবে রক্তদাতাদের জন্য আমাদের সাধ্যমতো আমরা ন্যায্য মূল্যে এই দুগ্ধ বিতরণ করি। গ্রামীণ দুগ্ধ সমবায় সমিতিগুলোকে গোমতী মিল্ক ইউনিয়ন বিভিন্নভাবে সহায়তা প্রদান করে, যেমন প্রতি 10 দিন পর পর দুগ্ধ উৎপাদকদের দুধের মূল্য এবং দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি প্রদান করা হয়। দুগ্ধ উৎপাদকদের এবং দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিগুলোকে সারা বছরে সরবরাহ করা দুধের পরিমাণের উপর বিশেষ অনুদান প্রদান করা হয়। সহায়ক মূল্যে প্রতি 1 লিটার দুধ সরবরাহের জন্য 1.5 কেজি করে সুষম গোখাদ্য গোপালকদের সরবরাহ করা হয়, যা রাধাকিশোর নগরস্থিত আমাদের নিজস্ব গোখাদ্য তৈরির কারখানায় উৎপাদিত হয়। পশু চিকিৎসা প্রদানে মিল্ক ইউনিয়ন থেকে প্রাণী চিকিৎসক নিয়মিতভাবে সমিতিতে পরিদর্শন করে গ্রামীণ দুগ্ধ সমবায় সমিতিগুলোর উৎপাদকদের সহায়তা করার লক্ষ্যে পরিচালন ব্যবস্থার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। উন্নত গোপালনের লক্ষ্যে মহিলা দুগ্ধ উৎপাদক এবং পুরুষ দুগ্ধ উৎপাদকদের মিল্ক ইউনিয়নের খরচায় প্রশিক্ষণ দেওয়া। ভারত সরকারের এনপিডিডি প্রকল্পের অধীনে 150টি দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিকে ট্যাবলেট বেস অটোমেটিক মিল্ক কালেকশন ইউনিট দিয়ে সংগৃহীত দুধের গুণমান সুনিশ্চিত ও ডিজিটালাইজড করার কাজ চলছে। গোমতী মিল্ক ইউনিয়ন কর্তৃক অন্যান্য যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়েছে, 2024-25 সালের মধ্যে বামুটিয়ায় 40,000 লিটার দৈনিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডেয়ারি প্ল্যান্টের নির্মাণের কাজ এগিয়ে চলেছে। দুগ্ধ উৎপাদক কৃষকদের থেকে দুধ সংগ্রহের সুবিধার্থে গোমতী, দক্ষিণ, ধলাই, পশ্চিম ত্রিপুরা জেলাতে একটি করে 2000 লিটার ক্ষমতা সম্পন্ন বাল্ক মিল্ক কুলিং স্টেশন বিএনসি বসানোর পরিকল্পনা করা হয়েছে। দেশীয় পদ্ধতিতে দুগ্ধজাত মিষ্টি ও মিষ্টিজাত অন্যান্য দ্রব্য ইত্যাদি তৈরির কাজ আগরতলা ডেয়ারিতে হচ্ছে এবং স্বাদ ও গুণমান বজায় রেখে আগামী দিনে আরও বিবিধ মিষ্টিজাত দ্রব্য উৎপাদন এবং আধুনিকীকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। আমাদের গোমতী কোঅপারেটিভ মিল ইউনিয়নের নতুন বোর্ড গঠন করার পরে
আমরা অনেক কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমি জানতে পেরেছি 1980 সালে এই গোমতী কোঅপারেটিভ ডায়েরি প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু দেখা গেছে আমাদের 5টি জেলাতেই সীমাবদ্ধ আমাদের প্রোডাক্টগুলি। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি হতো না। এই বোর্ড নতুন সিদ্ধান্ত নিয়েছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি করা হবে এবং আমরা খুব আনন্দিত। এবং এই প্রোডাক্টগুলি, গোমতী প্রোডাক্টগুলি এতই গুণগত মান ভালো, এটা চাহিদা জনগণ এবং প্রত্যেকটা পরিবার গোমতীকে চাইছে। আমরা সেটা দেখেছি, উপলব্ধি করতে পেরেছি যখন ধর্মনগর সাবরুম প্রত্যেকটা দোকানের সাথে যখন আমরা যোগাযোগ করি। আমাদের এখানে ডায়েরির অফিসাররা যখন গিয়েছে তখন দেখা গেছে যে প্রত্যেকেই গোমতী প্রোডাক্ট চাইছে। তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, সোমবার এবং শুক্রবার ধর্মনগরে যাবে, আমাদের এখানে বৃহস্পতিবার শনিবার সাবরুম থেকে বেলুনিয়া যাবে, অমরপুরে আমাদের শনিবার এবং রবিবার যাবে। এইভাবে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা এই নতুন বুথ গঠন করার পরে আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে কথা বলে 15টা রেশন শপে আমরা নতুন এই গোমতীর প্রোডাক্টগুলি আমরা দিচ্ছি। এবং আমাদের যারা ত্রিপুরা রাজ্যের অনেক শিক্ষিত যুবক যুবতীরা আছে, কর্মসংস্থানের জন্য আমরা আহ্বান করেছিলাম আমাদের গোমতী ডায়েরিতে আসার জন্য, আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করবে, আমরা সহযোগিতা করব। এবং খুব আনন্দের বিষয়, আমরা নতুন 11টা নতুন আমরা কাউন্টার খুলতে পেরেছি এবং দৈনিক 1000 থেকে 1200 টাকা এই দোকানের যিনি আমরা দিচ্ছে, সেল করছে, ইনকাম করছে। এটা একটা আমাদের মোদিজি যে বলছে আত্মনির্ভর ভারত, সেটাও কিন্তু আমাদের এই সমিতির দ্বারাই কিন্তু আত্মনির্ভর হচ্ছে আমাদের এই গোমতী ডায়েরি। এবং আমাদের নতুন আরেকটা ডায়েরি তৈরি হচ্ছে, সেটা বামুটিয়াতে হবে। এটা খুব সম্ভবত দুর্গাপূজার আগেই সেটা উদ্বোধন হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হয়তো সেটা উদ্বোধন হবে, সেন্ট্রাল মিনিস্টার থাকবে সেখানে। এই প্রজেক্টটা যদি তৈরি হয়, উদ্বোধন হয়, সেখানে আমাদের নতুন অনেক লাভবান হবে। আরেকটা নতুন আমরা ডায়েরি, যেটা কমলপুরে টাটা ট্রাস্টের ত্রিধা নামে যে একটা ডায়েরিটা, সেটা মাত্র 1 মাস চালু হচ্ছিল, তারপর এটা বন্ধ হয়ে গিয়েছে। এখন তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা সেটা কন্ট্রাক্টে যাচ্ছি, আমাদের সঙ্গে টাইপ হচ্ছে, হয়তো সেটাও আমরা কমলপুরের ডায়েরিটাও আমরা নতুনভাবে আমরা সেটা নিতে যাচ্ছি। হয়তো দুর্গাপূজার সময় সেটা উদ্বোধন হতে পারে। তাহলে আমাদের নর্থ ঊনকোটি, ধলাই জেলা সহ সারা এই জেলার প্রত্যেকটা পরিবারের পাশে, দোকানদারের পাশে গিয়ে আমাদের প্রোডাক্টগুলি আরও সহজভাবে চলে যাবে। তো আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি আমাদের ডায়েরির জন্য যথেষ্ট করছেন এবং খবর রাখেন। আমাদের কৃষকদের সঙ্গে আমরা ভিজিট করি। আমরা নতুন উদ্যোগ নিয়েছি। কিছুদিন আগে আমরা একটা নতুন উদ্যোগ নিয়ে গোমতী ডায়েরির থেকে অফিসার সহ, আমাদের বোর্ড মেম্বার সহ, চেয়ারম্যান সহ সবাই কৃষকদের সাথে আমরা ভিজিট করেছি। কৃষকদের সুবিধা অসুবিধা, কৃষকদের সাথে সলা পরামর্শ করেছি, তাদের অসুবিধাগুলি আমরা নোট করে এনেছি। আগামী দিনে আমাদের কিছু সেটা যে সমস্যা ছিল সেটা সমাধান করা হয়েছে, তার জন্য দুধটা আরও বেড়েছে। আগামী দিনে আমরা এজেন্ট এবং আমাদের যে কাউন্টার আছে, আমাদের যে সমিতি আছে, সবগুলিতে ভিজিট করব। আমাদের 15টা রেশন শপ আমাদের প্রোডাক্টগুলি যাচ্ছে। আগামী দিনে রেশন শপের সংখ্যা আরও বাড়বে। আমি রাজ্যবাসীর কাছে অনুরোধ রাখব, আমাদের যারা এখনও আমাদের গোমতীর প্রোডাক্টগুলি নেননি বা জানেন না, আমাদের গোমতীর প্রোডাক্টগুলি একবার ব্যবহার করুন। আপনার সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত বিষয় সেটা চিন্তা করেই সেই প্রোডাক্টগুলি তৈরি করা হয়। আমি অনুরোধ রাখব আমাদের এই প্রোডাক্টগুলি ক্রয় করার জন্য। রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সহায়তার ফলে এখন গোমতীর দই, পনির, আইসক্রিম, ঘি ইত্যাদি এখন কিছু নির্বাচিত সরকারি ন্যায্য মূল্যের দোকানেও পাওয়া যাচ্ছে। গোমতী মিল্ক ইউনিয়ন বর্তমানে ব্যবসায় বৈচিত্র্য আনতে বোতলজাত পানীয় জল বাজারজাত করার কাজ শুরু করেছে। আগামী দিনে আরো বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রকল্প শুরু করার পরিকল্পনা গোমতী মিল্ক ইউনিয়নের আছে। স্বরোজগারের জন্য আগ্রহী এবং উদ্যমী যুবক যুবতীরা
বিভিন্ন স্বসহায়ক দল, ফার্মার্স ক্লাব ইত্যাদি আমাদের উৎপাদিত দুগ্ধ ও দুগ্ধজাত সামগ্রী অগ্রিম টাকা দিয়ে নিয়ে বিক্রি করে লাভবান হতে পারেন।